আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনারা ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার কারণে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করি না। আজকে একটু সময় পেলাম, তাই একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে, এখানে আমি মসুরের ডাল, এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়েছি একটা টমেটো। মসুরের ডালটা কীভাবে সিদ্ধ করছি এটা আমরা সবাই জানি, তাই ওইটা আমি দেখাইনি। সিদ্ধ করার পরে আপনাদেরকে আমি দেখাইলাম। আর টমেটোটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে ঘুটে নেব। এরকম একটা ঘুটনির সাহায্যে কিন্তু আমি ডালটা ঘুটে নিতেছি। মসুরের ডালটা আমি একটা ঘুটনির সাহায্যে এরকম ঘুটে নিলাম। এখন দিয়ে দিব সব ধরনের মশলা। এখানে আমি দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়ো। আর ডালটা যখন আমি সিদ্ধ করি তখন আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব লাউ শাক। আমি আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে লাউ শাক। এটা আমার ফ্রিজে আগে থেকে কেটে রাখা ছিল। আর মুসুরের ডালটা আমি সিদ্ধ করে একটু ঘুটে নিলাম ঘুটনির সাহায্যে। এখন আমি লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকটা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিব। মুসুরের ডালের সঙ্গে আমি লাউ শাকটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম ঝাল খান। এখন আমি আবার 2 মিনিট একটু নেড়ে ছেড়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিব। এখন আমি চুলোটা একদম মিডিয়ামে দিছি। মিডিয়াম হিটে এখন রান্না করতেছি। পরে জল দেওয়ার পরে আমি এটা হাই হিটে দিব। এখন রমজান মাস, একটু একটু গরমও পড়ে গেছে, এর জন্য ডালের সঙ্গে লাউ শাক অনেক ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু একটা রেসিপি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে লাউ শাকটা সিদ্ধ হয়। পানিটা একবারে দিতে হবে। মুসুরের ডালের সঙ্গে লাউ শাক পাতলাও হবে না, একদম ঘন হবে না। আর একটু পানি দিব যাতে লাউ শাকটা সিদ্ধ হয়। যেহেতু আমি এটা ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রাখা শাক কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় না। বেশ, আমি এখন রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মুসুরের ডালের সঙ্গে লাউ শাকটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তেলে দিয়ে দিব। চুলোটা অফ করে দিলাম, অন্য একটা পাত্রে নিয়ে তারপরে আমি এটা তেলে দিয়ে দিব। মুসুরের ডালের সঙ্গে লাউ শাক আমি এখন তেলে দিব। তার জন্য চুলোয় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিব আমি শুকনো মরিচ। 2-3টে শুকনো মরিচ নিয়েছি এখানে খণ্ড করে। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব। মোটামুটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন কুচি। আর একটু আমি ভেজে নিব, তারপর রসুন কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই দিতে হবে।
তেলে দেওয়ার সময়, তা নাহলে রসুনের যে ফ্লেভারটা আছে ওটা কিন্তু ডালের মধ্যে পাওয়া যাবে না। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমরা যখন তেলে দেই, কেউ বলে তেলে বা কেউ বলে বাগারে, যেটাই বলেন, অবশ্যই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিতে হয়, তাহলে এটা অনেক টেস্ট হয় খেতে। আর এই রান্নাটা কিন্তু অনেক ঝটপট হয়ে যায়। শুকনো মরিচটা আমি আগেই কিন্তু তেলে ভেজে নিলাম একটু, তারপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন এটা বাদামি কালার করে নিব, তারপরে আমি ডালটা তেলে দিব। বাদামি কালার হয়ে আসতেছে, পুরোপুরি হয়ে আসলে তারপরে আমি ডালটা দিয়ে দিব। আর এই ক্ষেত্রে চুলা একটু অবশ্যই কমিয়ে নিতে হবে, তা নাহলে ছিটে আসতে পারে হাতে মুখে, এটা সাবধানতার কাজ করতে হবে। বেশ হয়ে গেছে, এখন আমি বাজারে দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। মুসুরির ডাল দিয়ে লাউ শাক আমি রান্না করলাম এবং পরিবেশন করলাম। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, আর এটার ভিতরে আমি একটা টমেটো দিছি, এই জন্য কালারটা আরও ভালো লাগছে। তা আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ওভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।